বর্ষার এক অন্ধকার সন্ধ্যায় সাংবাদিক রকি একটি পুরনো চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, উইনচেস্টার বাড়িতে এসো, রাত 12টার আগে সত্যিটা জানতে পারবে। লোকজন বলতো, বহু বছর আগে এই বাড়ির মালিক নিজের পরিবারকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। তারপর থেকে বাড়িটিতে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ সেখানে এক রাতের বেশি থাকতে পারেনি। রকি সাহস করে বাড়িটিতে পৌঁছায়। বিশাল লোহার গেট ঠেলে ভেতরে ঢুকতেই গেটটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রাত 12টার কয়েক মিনিট আগে বাড়ির পুরনো ঘড়িটি হঠাৎ বাজতে শুরু করল। টন টন টন। তারপর করিডোরের শেষ প্রান্তে সাদা পোশাক পরা এক বৃদ্ধা দেখা দিলেন। তিনি ধীরে ধীরে বললেন, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি, তুমি এসেছ। রকি ভয়ে কাঁপলেও জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধা বললেন, আমি এই বাড়ির শেষ বাসিন্দা, কিন্তু আমি আর মানুষ নই। হঠাৎ বাড়ির সব দরজা একসঙ্গে খুলে গেল। ঠান্ডা বাতাসে চারপাশ অন্ধকার হয়ে গেল। দেয়াল থেকে ভেসে এল শত শত মানুষের কান্নার শব্দ। বৃদ্ধা একটি ছোট চাবি রকির হাতে দিয়ে বললেন, বেসমেন্টের শেষ দরজাটা খুলবে না। কেউ খুললে আর কখনো বেরোতে পারে না। কিন্তু কৌতূহল রকিকে থামাতে পারল না। সে নিচে নেমে শেষ দরজার সামনে দাঁড়াল। দরজার ওপাশ থেকে কারো কণ্ঠ ভেসে এলো, রকি, আমি তোমার বাবা, আমাকে বাঁচাও। রকি বুঝতে পারল, এ অসম্ভব। তার বাবা বহু বছর আগেই মারা গেছেন। তবুও সে দরজায় হাত রাখল। ঠিক তখনই বৃদ্ধার চিৎকার, না, ওরা তোমাকে ফাঁদে ফেলছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দরজা খুলতেই ঘরের ভেতর থেকে অসংখ্য কালো ছায়া বেরিয়ে এসে রকিকে ঘিরে ধরল। তার টর্চ নিভে গেল। শুধু শোনা গেল তার শেষ চিৎকার। পরদিন সকালে পুলিশ বাড়িটিতে ঢুকে শুধু রকির ক্যামেরাটি খুঁজে পেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল, রকি অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার পেছনে শত শত জ্বলন্ত চোখ। ভিডিওর শেষ 5 সেকেন্ডে রকি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, পরের অতিথি তুমি। এরপর ভিডিওটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আজও নাকি মাঝরাতে উইনচেস্টার বাড়ির সামনে কেউ দাঁড়ালে দূর থেকে একটি কণ্ঠ শোনা যায়, ভেতরে এসো, আমরা অপেক্ষা করছি। একটা ছোট শহরের নাম ছিল মধুপুর। সেখানে একটা পুরনো রেল স্টেশন ছিল, যেটা সন্ধ্যার পর প্রায় বন্ধই হয়ে যেত, কারণ রাত 9টার পর আর কোনো ট্রেন থামতো না সেখানে। কিন্তু লোকজন একটা কথা বলতো, 9টার পরও মাঝে মাঝে শেষ ট্রেনটা দেখা যায়। কিন্তু সেটা নাকি সাধারণ ট্রেন না। একদিন কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গেল এক ছাত্রের, নাম রোহিত। বাস মিস করে সে বাধ্য হল স্টেশনে অপেক্ষা করতে। ঘড়িতে তখন 9:40 স্টেশন একদম ফাঁকা। শুধু একটা পুরনো টিমটিমে লাইট জ্বলছে। হঠাৎ দূর থেকে শোঁ শোঁ শব্দ শোনা গেল, ট্রেন আসছে। রোহিতও অবাক হয়ে দেখল, সত্যি একটা ট্রেন থামল স্টেশনে। কিন্তু ট্রেনটা খুব পুরনো, কালো ধোঁয়া, ভাঙা জানালা, আর ভেতরে কোনো আলো নেই। একজন গার্ড দরজা খুলে বলল, চড়ো, শেষ ট্রেন। রোহিতও প্রথমে ভয় পেল, কিন্তু বাইরে কোনো উপায় না দেখে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে থমকে গেল। কেউ কথা বলছে না। সব যাত্রী একদম চুপচাপ। কারো মুখ দেখা যাচ্ছে না, শুধু ছায়ার মতো বসে আছে। ট্রেন চলতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনগুলো সব অপরিচিত, নামহীন, আর বাইরে শুধু ঘন কুয়াশা। একজন বৃদ্ধ ধীরে ধীরে রোহিতের দিকে ঘুরে বলল, তুমি ভুল ট্রেনে উঠেছ, এটা ফেরার ট্রেন না। রোহিতও ভয় পেয়ে নামতে চাইলে দেখল দরজা আর খুলছে না। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। সবাই একসাথে ফিস করে বলল, এখন তুমি এখানেই থাকবে। পরের দিন সকালে স্টেশনে একজন লোক রেল লাইনের পাশে অচেতন অবস্থায় রোহিতকে খুঁজে পেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, সে শুধু একটাই কথা বারবার বলছিল, শেষ ট্রেনটা, আমাকে নামতে দেয়নি। আর সেই রাতের পর থেকে মধুপুর স্টেশনে আজও 9টার পর কেউ একা থাকে না।